দেশে ফিরিয়ে এনে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই হত্যার মাস্টার মাইন্ড এবং মূল কিলারদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছে এক সময়ের ঢাকার রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা সাবেক বিপি রফিকুল ইসলাম বিপি মাসুম উপস্থিত রয়েছেন এক সময়ের তুকুর ছাত্রনেতা ঢাকার রাজপথ কাঁপানো নেতা জনাব কাজী সাব্বির উপস্থিত রয়েছেন এক সময়ের তুকুর ছাত্রনেতা জনাব আমির হোসেন বাদশাহ সাবেক ছাত্রনেতা আমার প্রিয় বন্ধু জনাব শেখ ইকবাল হাসান স্বপন শহীদুল নবী ডাবলু ভাই এবং আমাদের প্রিয় শাহজাহান ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রমজানের মাসে আমরা এখানে দাঁড়াতে হয়েছে এদেশে দেশপ্রেমিক, দেশকে নিয়ে যিনি ভেবেছিলেন দেশকে একটি উঁচু রাষ্ট্র পরিণত করার জন্য যিনি চিন্তা করেছিলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার হত্যার কোনো এখন পর্যন্ত একটা সুষ্ঠু বিচার এবং তদন্তের আমরা কিছু দেখছি না বিদায় আজকে আমরা রাজপথে দাঁড়াতে হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন ওসমান হাদির হত্যাকাণ্ড যেদিন ঘটিয়েছিল তারপর থেকেই আমরা কিছু রহস্যজনক ঘটনা আমরা দেখতেছিলাম, আমাদের সামনে বেশি উঠেছিল। আমরা দেখতেছিলাম সেই ইনকিলাব মঞ্চের নেত্রী জুমার যে তৎপরতা, আমরা সন্দেহ করেছিলাম এই জুমাও হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিছু দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিল, সেই দলগুলির প্রতিও আমাদের সন্দেহ হয়েছিল যে এত তাড়াতাড়ি হত্যাকাণ্ড ঘটার সাথে সাথে কেমনে মির্জা আব্বাসকে অমুককে তমুককে দোষারোপ করা হয়। একটি তদন্ত হবে, তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর দোষারোপ করা হতে পারে। ঘটনার সাথে সাথেই এক জায়গায় তীর নিক্ষেপ করা হলো বিএনপির দিকে। আমরা ইনকিলাব মঞ্চকে সন্দেহ করেছি। আজকে আমাদের বক্তব্য পরিষ্কার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এই কারণেই এখানে আমাদের লিটন সিদ্দিকীর কবিতার মাধ্যমে, আমাদের রফিক ভাই এবং সাব্বির ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের বক্তব্য হয়ে গেছে। আমি শুধু দাবিগুলি উত্থাপন করব। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশ ইউথ ফোরামের বক্তব্য পরিষ্কার। ওসমান হাদিকে যিনি যে হত্যা করেছেন, ফয়সাল ভারতে গ্রেফতার হয়েছে। ফয়সালকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে তার মাস্টার মাইন্ড, অর্থদাতা এবং যারা সহযোগিতাকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনারা ইতিমধ্যে আপনার কর্মকাণ্ডে দেশের জনগণ সন্তুষ্ট, দেশের মানুষ আপনার প্রশংসা করেছে। আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে করেন, আমরা দেশের জনগণ অপেক্ষা করছি ওসমান হাদির হত্যাকারীকে দেশে এনে তার হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আরেকটি বিষয়, জুমা গত পরশু দিন একটি পত্রিকা বিবৃতি দিয়েছে, নিউজ দিয়েছে তার নাকি শারীরিক অসুস্থ, সে নাকি দেশের বাইরে যাইতে হবে। আমি পরিষ্কারভাবে সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ইনকিলাব মঞ্চ, জুমা এবং যারা ফয়সালকে জামিন করেছিল হত্যাকাণ্ডের আগে, তারা যে দেশের বাইরে না যেতে পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এই দাবি আমার আজকের মূল দাবি। আর একটি বিষয়ের কথা না বললেই নয়, গত 2022 সালে বিএনপি অফিসের সামনে একটি মহাসমাবেশ হয়েছিল। সেই মহাসমাবেশকে সরকার
রাষ্ট্রীয় বাহিনী এবং সরকার বাহিনী, সরকার দলীয় বাহিনী ভণ্ডুল করে দিয়েছিল। সেখানে যে কয়জন নেতৃত্ব দিয়েছিল আমরা কয়েকজনের নাম সংগ্রহ করেছি। পরিকল্পিতভাবে বিএনপি অফিসের সামনে তারা অফিস নিয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ফাহিম 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 মুনতাসির, তার নাম হলো ফাহিম মুনতাসির, তার দিলওয়ার হোসেন, ফাহিম মুনতাসির এবং দিলওয়ার হোসেন, এরা বিএনপি অফিসের সামনে অফিস নিয়েছে। ওই সময় ওই দিন 28 অক্টোবর হত্যাকাণ্ড করার পর সারা পল্টন এলাকায় যারা উপরাও করেছে, পুলিশ হত্যা করেছে, আমাদের দলের নেতৃবৃন্দকে আঘাত করেছে। বর্তমানে ঢাকার বিভিন্ন অঞ্চলে এই ফাহিম মুনতাসিরের নেতৃত্বে পুলিশরা তৎপরতা চালিয়েছে এবং হত্যাকাণ্ড বলিয়ে যাচ্ছে। তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করবো তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের নেতৃবৃন্দ শতভাগ সহযোগিতা করেছেন। আমাদের সাংবাদিক ভাই বোন